বারুইপুরের এক জাগ্রত মা বিশালাক্ষীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। আজ থেকে প্রায় 500 বছর আগে আজকের বারুইপুর ছিল জলা জঙ্গলাকীর্ণ অঞ্চল। দক্ষিণবঙ্গের নদী অধ্যুষিত এই অঞ্চলে ছিল অনেকগুলো শ্মশান। এই অঞ্চলের পাশ দিয়ে উৎকল পর্যন্ত বিস্তৃত ছিল গৌড়বঙ্গের এক প্রাচীন সরণি দাড়ির জাঙ্গাল। শ্রী চৈতন্যদেব ছত্রভোগের ওপর দিয়ে পুরী যাওয়ার সময় এই অঞ্চলের ওপর দিয়ে গিয়েছিলেন বলে জনশ্রুতি রয়েছে। বারুইপুরের কীর্তনখোলা অঞ্চলের নামটি তারই সাক্ষ্য দেয়। এই জলা জঙ্গলের অধিষ্ঠাত্রী রূপে মা বিশালাক্ষীর পুজো করতেন স্থানীয় জেলে, কাশারি, গন্ধ বণিকরা। মূলত অবয়বহীন শিলাখণ্ডে গাছতলার থানে মা বিশালাক্ষীর পুজো করা হতো। জেলেরা মাছ ধরতে যাওয়ার আগে, বণিকরা বাণিজ্য করতে যাওয়ার আগে মায়ের পুজো করে যেতেন। আজও এই অঞ্চলে মা বিশালাক্ষীর অনেকগুলো মন্দির ও থান রয়েছে। তার মধ্যে সব থেকে প্রাচীন দুটি মন্দির হল পুরনো বাজারের বিশালাক্ষী মায়ের মন্দির এবং কাছারি বাজারের বিশালাক্ষী মন্দির। সপ্তদশ শতকে এই অঞ্চলে জমিদার ছিলেন রাজা রাজবল্লভ রায়চৌধুরী। জমিদারি সংক্রান্ত একটি মামলার সমস্যায় জর্জরিত অবস্থায় তিনি মা বিশালাক্ষীর শরণাপন্ন হন এবং সমস্যা থেকে উদ্ধার পান। পুরাতন বাজার এবং কাছারি বাজারের দুটি মন্দিরের সাথেই তার নাম জড়িয়ে রয়েছে। কাছারি বাজারের নামকরণ নিয়ে দুটি মত রয়েছে। একটি মতে এটি রাজবল্লভ রায়চৌধুরীর কাছারি সংলগ্ন অঞ্চল, অন্য মতে এখানে কাছারি জাতির লোকেরা মা বিশালাক্ষীর পুজো করতেন। কাছারি বাজার থেকে কাছারি বাজার নামকরণ হয়েছে। বিশালাক্ষী অত্যন্ত প্রাচীন দেবী। তিনি একই সঙ্গে লক্ষ্মী, কালী, দুর্গা ও কালী, এমনকি সরস্বতীর মন্ত্রেও তিনি বিশালাক্ষী বলে সম্বোধিত। রাঢ়বঙ্গ জুড়ে তার উপাসনা হয় দেখে মনে হয় অত্যন্ত প্রাচীনকাল থেকে এখানে তিনি পূজিতা। তিনি সেই দেবী যাকে কোনো বেদ বেদান্ত, কোনো আর্যাবর্ত গ্রাস করতে পারেননি। তিনি সেই দেবী যার নাম ইসলামিক আগ্রাসনকেও রাঢ় জুড়ে প্রতিহত করেছে এবং আজও রাঢ়বঙ্গ এবং সংশ্লিষ্ট অঞ্চল যেমন সুন্দরবন জুড়ে তারই নামেই আমাদের এই তন্ত্রভূমি বাংলা শাসিত হচ্ছে। তিনি রাঢ়ের বিভিন্ন স্থানে চণ্ডালজি বা চণ্ডালিনী রূপে পূজিত হন। মা বিশালাক্ষী মূলত দ্বিভুজা, এক হাতে খপ্পর এবং আরেক হাতে খড়গ, তপ্ত কাঞ্চনবর্ণা, কণ্ঠে মুন্ডমালা। মায়ের দুই পায়ে দুটি পুরুষ মূর্তিকে দলন করেন। মায়ের একটি পা একদিকে শায়িত পুরুষ মূর্তির জঙ্ঘায় এবং অপর পা অপর পুরুষ মূর্তির মস্তকে স্থাপিত। যে দুটি পুরুষ মূর্তি অসুর বলে বর্ণিত। কাছারি বাজারের মন্দিরেও তিনি এই রূপেই পূজিত হন। মা বিশালাক্ষীর নামের মধ্যে ব্রাত্য সংস্কৃতির নিজস্ব ভাষারীতির প্রভাব বর্তমান। কামাখ্যা, শিবাখ্যার মতোই বিশালাক্ষী নামটি সম্ভবত দ্রাবিড় শব্দজাত। কামাখ্যা যেমন ভক্তদের সমস্ত কামনা বা প্রার্থনা পূরণ করেন বলে কামরূপা, শিবাখ্যা যেমন শ্রীগালমুখী, তেমনি বিশালাক্ষী সম্ভবত বিশালা মাতৃকা, যিনি অনন্ত জগতে বিশাল রূপে, বিশ্বজননী রূপে ব্যাপ্ত হয়ে আছেন, তিনিই বিশালাক্ষী। বিশাল অক্ষী এই ব্যুৎপত্তি দিলে তার নামের অর্থ সংকোচন করা হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।